হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো রবিবার, তো রবিবারের এখন বাজে সকাল 7টা। তোমাদের সবাইকে আমি মর্নিং জানাই। এখন আমরা যাচ্ছি একটু ফিশ মার্কেটে। আমাদের যে ঘর থেকে 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স, এটা হচ্ছে সামুদ্রিক মাছ পাওয়া যায় এই মার্কেটে। তো বেরোচ্ছি সকাল সকাল ওই জন্য। আর আজকের ওয়েদারটা সকালবেলা দেখো কি সুন্দর, একদম ঝলমলে রোদ উঠেছে। এই যে আমার ছেলে আমার হেলমেটটা পরে নিয়েছে, যেহেতু দূরে যাচ্ছি তাই জন্য হেলমেট দরকার। আর ওই যে আমার হাজবেন্ড। তো চলো, এই যে বেরিয়েও পড়লাম। একদম সকালবেলায় রাস্তাঘাটগুলো কি ভালো লাগে। রোদটা তখন হালকা হালকা উঠছিল, ওই জন্য বেশ ভালো লাগছিল। এই জায়গাটার নাম হচ্ছে বেসিন বিচ। তো এখান দিয়ে এখন যাচ্ছি মানে সেন্ট্রালের দিকে। এই যে মন্দির একটা, এখানে এরকম অনেক মন্দির পাওয়া যায়, মানে একটু পরপরই মন্দির রয়েছে, বেশ ভালো লাগে। এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর আমি খোপা করেছি, ওই জন্য হেলমেটটা না ঠিকঠাকভাবে পরতে পারিনি, ধর করে আর কি মানে মাথার মধ্যে বসে নিয়েছি। এই যে দেখো চলেও এলাম ফিশ মার্কেটে। প্রথমে এই যে এটা হলো ভোলা মাছ, যেটা চেন্নাইয়ের এরা বলে শঙ্কর মাছ, বলে শঙ্করা। ভোলা মাছকে বলে শঙ্করা। আর এই ভোলা মাছগুলো ছোট ছোট ছিল। তারপরে ভেতরে যাচ্ছি, এত প্রচণ্ড ভিড় ছিল আজকে ফিশ মার্কেটে, কি বলবো। আর এটা অনেকটা বড় মার্কেট ছিল। এই যে সামুদ্রিক কাঁকড়া, নানান রকমের মাছ রয়েছে, শার্ক রয়েছে, নানান রকমের মাছ রয়েছে। পমফ্লেট রয়েছে, ব্ল্যাক পমফ্লেট, হোয়াইট পমফ্লেট। টুনা রয়েছে, ভেটকি রয়েছে, চিংড়ি রয়েছে। তারপর না আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিল কি কি মাছ নেবে না নেবে, ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম এখানে। আর দেখো বাজারের একদম সামনেই একটা মন্দির, আর বেশ বড় সড়ো মন্দিরটা, কিন্তু বেশ সুন্দর। তারপরে ওর বাজারেই বিক্রি হচ্ছিল ডাব, একটু ডাব খেয়ে নিলাম না। এখন কটা বাজে জানো? এখন ওই 7:30, 7:30 না, এখন ওই 8টা মতো বাজে। তারপরে রাস্তায় বিক্রি হচ্ছিল ওই খেলনা, একটা ছেলের জন্য নিয়েও নেওয়া হলো। এই এখন বাড়ির পথ ধরেছি। আর এই জায়গাটার নাম হলো পেরাম্বুর। তো এখান দিয়ে আমরা বাড়ি যাব। তারপর আমরা সোজা চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে বাজার রয়েছে সেই বাজারে, মানে সবজি টবজি কিনতে। এখন ওই পৌনে নয়, 8:30 মতো বাজে। তো চলে এসেছি। তারপর এই যে এখন 9টা মতো বাজে, বাড়িও চলে এসেছি। চলো কি কি কিনেছি না কিনেছি দেখাচ্ছি। এই যে আম নিয়েছি, এই আমটার নাম হচ্ছে বাগনা বলি। এই আম নিয়েছি। তারপর আর মাছ নেওয়া হয়েছিল, আর ভেন্ডি, মূলো, এইসব সবজি কিছু নেওয়া হয়েছিল। তারপর আমার ছেলে এখানে খেলা করছে। আর ওই যে আমি আর আমার হাজব্যান্ড একটু চা খেলাম, দিয়ে বসে আছি। আর 9টা মতো বাজে ফিরছি যখন, এত প্রচণ্ড রোদ উঠে গেছে, ওই জন্য শরীরটা বড্ড টায়ার্ড হয়ে পড়েছে। মানে ওই জন্য বসেই ছিলাম, সারা দিনটাই মানে খারাপ গেছে আর কি। এই যে এই দুটো মাছ নেওয়া হয়েছিল, এই মাছগুলো আমি এখন পরিষ্কার করে রাখবো, আর আমার হাজব্যান্ড মানে কাটবে। আমরা আর ওখানে কাটাইনি, এত প্রচণ্ড ভিড় ছিল আর রোদ উঠেছিল, ওই জন্য আর কাটিয়ে নিয়ে আসিনি। তারপর বেশ কিছু জেপ্টো থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে এই আইসক্রিমটা অর্ডার দেওয়া হয়েছিল। এটা না দারুণ খেতে আইসক্রিমটা। এইরকম একটা চীনামাটির ভাঁড়ের মধ্যে আসে, বেশ সুন্দর। আর এইবারে দেখলাম, আগের বার যখন খেয়েছিলাম তখন নর্মাল কাঠের চামচ দিয়েছিল, এবার দেখলাম একটা স্টিলের ছোট্ট চামচ দিয়েছে। আর দারুণ খেতে হয় আইসক্রিমটা।
তারপর আমি রান্না বান্না করে নিয়েছিলাম একদম সিম্পল। এই যে ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, এটা হলো আমার ছেলের ডাল সিদ্ধ, আর এইটা হলো আমাদের ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, একদম সিম্পল মেনু আজকে। আর এটা হলো ছেলের জন্য মাছটা ভেজে রেখেছিলাম, আর আমাদের জন্য হলো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কি ইয়ে করে পেস্ট করে, যে কি বলে এটাকে, ঝাল ঝাল মতো করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল খেতে। এই ছিল আজকের লাঞ্চ আমাদের। তারপর একটু এখন বাজে 5:30 নাগাদ, এত প্রচণ্ড মেঘ করেছে, আমরা ওই জন্য বললাম যে চলো তাড়াতাড়ি দুধটা নিয়ে চলে আসি, নাহলে আর হয়তো যেতেই পারবো না। ওই জন্য বেরিয়ে পড়লাম দুধটা নিয়ে আসার জন্য। দেখো কি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, ভাবলাম হয়তো এক্ষুনি প্রচণ্ড বৃষ্টি আসবে। চলেও এসেছি যেখানটায় আর কি দুধ উনি দেয়, আর ওই যে মাঠটার মধ্যে সব খেলা করছে, আর আমার ছেলেই যে এখানে বসে বসে খেলা করছে। এইখানটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে। তারপর ওখান দিয়ে চলে এলাম বাটাই, একটু মানে জুতো টুতো দেখার জন্য কেমন কি রয়েছে না রয়েছে, যদি পছন্দ হয় নেব এই ভেবেই এসেছিলাম, বাট প্রয়োজন নেই এখন, ওই জন্য আর কিছু নেওয়া হয়নি। বাটা থেকে বেরিয়েছি আর দেখছি বাবারে কি বৃষ্টি পড়ছে, দেখো। আমাদের সঙ্গে এনারাও আটকে পড়েছে, দাঁড়িয়ে রয়েছে। তারপর ওই সামনেই ছিল একটা মানে ভাজাভুজির দোকান আর কি, এখানে টিঙারা সব পাওয়া যায় অনেক কিছু। তো ওইখান থেকে একটু বেশ কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি নিলাম না নিলাম। এই যে এইগুলো সব নিয়েছি। এটা হলো 2টো সিঙ্গারা, একটা কচুরি, রাজকাচুরি বলে, ওই রাজকাচুরি, আর 2টো সিঙ্গারা নিয়েছি, আর একটু জিলিপি নিয়েছি। এই দেখো এখানকার জিলিপিগুলো একটু অন্যরকম হয়, মানে ডালের জিলিপি হয়, ডাল দিয়ে জিলিপি বানায় আর কি, খেতে দারুণ হয়, মানে এত টেস্ট কি বলবো, আমাদের ওখানে জিলিপির থেকে ভালো হয় খেতে, বাট অন্য কিছু আর অত ভালো হয় না। তারপর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, আর এই যে আমার মানে রান্নাঘরে জানালা দিয়ে যে মাঠটা দেখা যায়, সেই মাঠটায় ফাংশান হচ্ছিল, কোনো কিছুর গান টান হচ্ছিল, ওই জন্য তোমার একটু শেয়ার করলাম। তারপর একটু চা করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করার পর। আর এইদিকে আমার ছেলে কিছু একটা নিয়ে বায়না করছিল, ওই জন্য আমি বলছি তারা ভিডিওতে বলে দেব। যাই হোক, তারপর দেখো আমি এখানে রুটি বানাচ্ছি, আর কি বাজি ফাটছে দেখো। আজকে আর বন্ধুরা তেমন একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদটা লেগেছিল না, মানে শরীরটা একদমই ভালো লাগছিল না, সারাদিনই কেমন কেমন যেন শুয়ে শুয়ে কেটেছে। যা হোক করে রান্নাবান্নাটা টুকুনি করেছি শুধু, আর সেরকম কিছু করতে পারিনি। আবার নেক্সট ভিডিওগুলো ভালো হবে আশা করছি, দেখা যাক। এই গাছটার জন্য বাজিগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, বাট অনেক বাজি ফাটছিল তারপরেও। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তোমাদের সবাইকে গুড নাইট জানাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।